হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা দুর্দান্ত লোভনীয় কই মাছের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো কালারটা দেখেই আশা করছি তোমরা বুঝতে পারছো যে খেতে কেমন হয়েছিল। একদম ঠিক ধরেছো, খেতে দুর্দান্ত হয়েছিল। আর এটা কিন্তু খুব সহজেও তৈরি করে ফেলা যায়। ওর জন্য যাদের হাতে সময়টা খুবই কম রান্নার জন্য, তারাও কিন্তু খুব চটজলদি এই রান্নাটা করে ফেলতে পারবে। আর সবাই কিন্তু খেয়ে একদম ফিদা হয়ে যাবে। তো চলো এই সহজ কই ভাপা রেসিপিটা আমি কি করে করছি দেখিয়ে দিই। তো প্রথমেই দেখো, আমি 6 থেকে 7টার মতো কই মাছ নিয়েছি। আর এই মাছটা কিন্তু একদম দেশি কই, মানে যেটা চাষের কই সেটা না। তো দেখো মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই মাছের মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। তো দিয়ে মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি এটাকে মোটামুটি 15-20 মিনিটের মতো রেখে দেব। তো মাছটা নুন হলুদ ঢুকতে থাকুক, ততক্ষণে মশলার মধ্যে আমার লাগছে দেখো 1 চামচের মতো গোটা জিরে, আর তার সাথে লাগছে এই 1/2 চামচের মতো গোটা ধনে, আর তার সাথে লাগছে 2টো তেজপাতা। দেখো আমি এইভাবে হাফ করে নিয়েছি। তো এগুলো তো অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে একদম শিলনোড়ায় সুন্দর করে মিহি করে পেস্ট করব। আর লাগছে আমার কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আর দেখো জিরেটা আমি পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে রয়েছে তেজপাতা আর যে ধনে, সেটাও কিন্তু আমি একদম শিলনোড়ায় সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর নুন আর হলুদ তো অবশ্যই লাগবে। তো দেখো এই কটা জিনিস দিয়ে আমি তৈরি করে নেব আজকে আমার রেসিপিটা। তো প্রথমেই দেখো একটা বাটির মধ্যে আমি যে নুন হলুদ মাখানো মাছটা ছিল সেই মাছটাকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দেবো। তার মধ্যে প্রথমেই দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট, দিচ্ছি জিরে বাটা। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে হয়ে যায়, কিন্তু স্বাদে কিন্তু অনবদ্য। তো দেখো এবার দিলাম ধনে আর তেজপাতার যে পেস্টটা ছিল, আর দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝাল তোমরা কিন্তু তোমাদের মতো করে দিয়ে দেবে। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, কারণ যে কোনো ভাপা কিন্তু সর্ষের তেলেই স্বাদটা ভালো আসে। তো দেখো এবার পুরো মাছের সাথে মশলাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো মাছের সাথে মশলাটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর সকল বন্ধুরা অবশ্যই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক করো, কমেন্ট করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে অবশ্যই আমার সঙ্গে থাকতে একদমই ভুলো না। তো দেখো কড়াইটা এবার গরম করে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গেলে প্রথমে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো, সেই কই মাছটাকেও। তো এবার পুরোটাকে আমি সুন্দর করে একটু তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। তো দেখো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 3-4 মিনিটের মতো মাছটাকে একদম ফ্লেমটাকে হাই করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো এপিট ওপিট করে মাছটা কিন্তু আমার হালকা হালকা ভাজাও হয়ে গেছে। তো দেখো মশলার থেকে কিন্তু তেলটাও কিন্তু একদম ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল, মোটামুটি 1.5 কাপের মতো আমি জল দেব। আর এই রেসিপিটা পুরোটা কিন্তু একদম মাখা মাখা হয়, কারণ ভাপা তো তোমরা জানোই যে একটু গা মাখা হয়, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। তো দেখো এবার আমি ঢেকে ঢেকে এটাকে হতে দেব। তো মাঝপথে আমি একবার ঢাকনাটা তুলে নাড়িয়ে নিচ্ছি। তো কই মাছের এই
অপূর্ব রেসিপিটা যারা এখনও বানাওনি বাড়িতে তারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতেই পারো। আশা করছি সকলের ভালো লাগবেই। তো দেখো ঢেকে ঢেকে কিন্তু আমি অনেকক্ষণ করে নিয়েছি, মোটামুটি 8-10 মিনিটের মতো এটাকে ঢেকে মাছটাকে হতে দিতে হবে। 10 মিনিটের মধ্যে মাছটা কিন্তু আমার একদম রেডি হয়ে যায়। তো মিডিয়াম ফ্লেমে রেখে পুরোটা দেখো সুন্দর মাখা মাখা হয়ে এসছে মাছটা। তো দেখো এরকম, তো মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তো এবার এটাকে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি মাছটাকে। দেখো ঢেকে রাখার পরে মাছটাকে নামিয়ে দেখো লুকটা কিন্তু ঠিক এরকম হয়েছে, মানে ভীষণ লোভনীয় হয়েছিল। আর সেই দিন কিন্তু দুর্দান্ত হয়েছিল কই মাছটা, গরম ভাতের সাথে না ব্যাস এই মাছটা থাকলে আর কিচ্ছু লাগে না। তো তোমরা যারা কই মাছ ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো আশা করছি তোমাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থেকো। তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখনের জন্য টাটা।